হ্যালো বন্ধুরা, শুভ সকাল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো এদিকে আমার সকালের খাওয়ার আজকে একদম করা শেষ। আজকে কইরা তারপরে আজকে ক্যামেরা অন করলাম। তো আজকে হচ্ছে মঙ্গলবার। এখন ঘরদুয়ার পরিষ্কার হয়ে গেছে, ঘরদুয়ার মুছলাম ঝাড়ু দিয়া। কালকে যে রাত্রে দেখাইলাম তোমাদেরকে, কাপড়ের টাল হয়ে গেছিল, কাপড়গুলি সকালবেলা একটা গুছগাছ করলাম। তাও কিছুটা একটু রয়েছে বিছনার মধ্যে থুয়েছি, পরে স্নান টান করে এগুলি করুন। আর এদিকে সকালের খাবার করলাম, এই যে দেখো রুটি, আর এখানে করলাম আলুর তরকারি। এই যে দেখো আলুর তরকারি করছি, আর এই যে রুটি। আর এখন এদিকে আমি ঘরটা পরিষ্কার করে নিই। রান্নাঘরের মুটমাট ধোয়া হয়ে গেছে, মানে অল্প কিছু বাকি আছে। ভাতের হাঁড়িটা ধুমু, আর ঘরটা মুছু, বেসিনটা পরিষ্কার করুন। মারে রুটি দিয়া দেবো, রুটিগুলিও বাইরা থুই। হ্যাঁ ঠিক আছে, খাবারটা বাইরা থুই, তোমাদের দাদা ভাই এসেও খাইব। হ্যাঁ ঝুলটা গড়াইয়া রুটির লগে মিলা দিব। তো এই যে আলুর তরকারি, রুটি বাইরা দিই, দাদা বাইরে দুইটাই দেই, খাইলে নিব। হইব এটা বাবুর জন্য, ঢাকা থুলাম। জাগার জিনিস জাগা মতন তুইয়া গ্যাসটা একটু মুছা নি। সকালে খাওয়া করলাম, এখন রুটি বেললাম, একদম আটা আটা হয়ে গেছে। এখন ভাতের হাঁড়ি আছে, এটা ধুমু।
কাপড়গুলি এদিকে রাখছি, এদিক থেকে এদিকে ঠেলস। তো এই কয়টা জামা কাপড় আছে এগুলা গুছামু এখন। ঠান ঠান করে এসে পড়ছি। আজকে মিসের ফিসটা নিয়ে যাইস মনে করে। হ্যাঁ ও আজকে তো অঙ্কিতা মিসেরটা নিয়ে যাবি। আর এদিকে ঠাকুর পূজাও দেওয়া হয়ে গেছে, মা দেয়া দিচ্ছে। এই যে মা দেয়া দিল পূজাটা। আর আমিও স্নান ঠান করে নিলাম। হ্যাঁ আজকে সবজি আছে, আজকে সবজি খাইতে লাগবো। আজকে লাবড়া তরকারি বানাবো। পনির। হ্যাঁ স্কুল গেলি না, পেট খারাপ কইরা আবার পনির খাইতে আইছে। স্নান ঠান করে এসে বললাম, ঘড়িতে 11টা বাজে। আস্তে ধীরে 12টা 12টা 12:30 বাজলে রান্নাটা বসানো। ঘর দর পরিষ্কার করলাম। এই গরমে বেটলেন এর থেকে হাইটটা পুরো বিজু গবেন। আর এই কাপড়গুলি এখন গুছগাছ করি। কালকে বড় চেয়ারে আসিল, বড় চেয়ার গুছগাছ করে করে দিচ্ছি। শাড়ি টাড়ি যা আসিল সব গদ্রেজে ঢুকাইলাম। খালি এখন এগুলা যেগুলি সবসময় ঘরে পরি এগুলি, তখন এগুলি ভাস ঠাস করে ঢুকানো। আর যেই গরম পড়ছে না, গরমে মনে হয় কি স্নান কইরাও মনে পুষায় না, এরকম লাগে। স্নান যতক্ষণ কইরাইলাম এই যে তখন ফ্যানটা তখন ঠান্ডা, আবার রান্না করে গেলে যেই সেই। আর আমি এত ঘামি তো মনে আমার দেখলে পরে রান্নাঘরের থেকে যখন বাইরামো দেখলে পরে মানুষের ভাববো কি আমি স্নান করে বেরিয়েছি, এরকম পুরো একদম চুপচুপা হইয়া দিকে। তোমার যে কাল কুমড়া একটা না কি জানি আছে ভালো মানে না তরকারি ভালো কিছুই ভালো হয়েছে। আমি বললাম এইটাও যে বানাবো না ভালো হবে না। আমার রাজু গেছে কি দেখো তুমি, আমার রাজু আমি লেখা জানছি কি না লাবড়া পরে আছে, লাবড়া ভালোই বধু বলে ভালো হয়েছে। আমি লেখা দেব কি কি আমি লেখা দেব কি কি আমি কইছিলাম, চিল্লায় উঠছে আমার উপরে। থাক অন্য পেট খারাপ কি খালি দুদিন মাংস এত গরম খাওয়া কেউ খায় নাকি? মাংস সপ্তাহে একদিন তাহলে কাম তো বন্ধুরা এদিকে সবজিটা কাটা হয়ে গেল, এখন রান্নাটা বসাই দিই। ঘড়িতে 12:30টার উপরে বাজে। তো দেখলাই সবজি কাটছি, লাবড়া তরকারি করুন, ডাইল করুন, মাসকালাই ডাইল করুন। তোমাদের দাদাভাই কালকে ডাইল আনলো যে মাসকালাই ডাইল করুন, লাবড়া তরকারি আর শিলংয়ের লঙ্কার বড়া। আর এই যে দেখো লঙ্কাগুলি কাটছি। তো এতটা বড় বড় লঙ্কা আনছে কালকে, তো 2 ফালটা কইরা নিছি। কইরা এটার এখন বড়া ভাজুম, পরে ভাজুম খাওয়ার সময়। আর এখানে টমেটো কাটছি, টমেটো দিয়ে খেজুর দিয়ে চাটনি করুম। আর এই যে দেখো সবজি, সব সবজি, কচু, লেসরা, আলু, কাঁকরোল, তারপরে হলো মিষ্টি কুমড়, বাঁধাকপি, সব সবজি আছে। তো তরকারিটা আজকে ভালো হইব। মূলাও দিছি। আর এই যে এখন এই যে গ্যাস ধরে রান্না বসাই। তো এদিকে পাঁচফোড়ন দিয়ে দিই। এখন সবজিটা ধুইয়া নিছি একবার, আর একবার ধুয়ে নিলাম, দিয়া দিই এখন। এদিকে তরকারি ঢাকা দিয়া থুয়া দিই এখন। তো এইদিকে সর্ষা নিয়ে নিলাম, এখানে একটা কড়াই বসাই দিছি। এখন এটার মধ্যে চাটনিটা করে নিই। টমেটোটা নিলাম, তো এই চিনিটা দিয়ে দিই।
তো এদিকে এই যে খেজুর কিশমিশ আর কাজু নিলাম, তো এটা দিয়ে দিই। তরকারিটা দেখানি কত দূর হইল, তরকারি হয়ে আইছে। অনেক চুলায় ভাত বসামো, চাটনিটা নামাই এদিকে ডাল বসামো। কালী পূজা। কালী পূজা তো বাংলার কদ্দুর বোঝে জমা 1 বছর পরে ভাঙবি। নেক্সট দুর্গা পূজা। নেক্সট দুর্গা পূজা তাহলে একটা আইফোন 16 প্রো ম্যাক্স কিনুম। আইফোন 16 প্রো ম্যাক্স কিনতে এসে যে খাওয়া দিয়া দি, রান্নাবাড়ি হয়ে গেছে, ডাল ভাজা আর এই যে টমেটোর চাটনি আর এইটা হয়েছে লাবড়া তরকারি। এই যে ভাত কমা, বাস 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 বাস। না চাটনি খাওয়ার জিনিস থোড়ি না, চাটনি डेजर्ट है। मुझे ये करना है, मुझे ये खाना है, मुझे ये चाहिए, वो चाहिए। चलो मम्मी जी गुड मॉर्निंग, प्रणाम। बस मम्मा क्या देना चाहिए? হাত দিয়া ধরছিলাম সকালে, ডাল দেবো না ঘি খাইবা? ঘি খাইবা না, ডাল দিয়ে দেবো। ঘি দিছি দেখো। ঘি আর ডিম দেখবা না? এগুলো তো দেখবাই, ভালো ভালো জিনিস কে না দেখে গো। দেবো তো লাগলে দিও না। ছোট থালে নিশো আজকে, ছোট থালে একটা ভরানো আছে, এটা মধ্যে নিয়ে নিলাম। কতটা ভরাই কি করবো? কি রাখতে হবে না? তো এদিকে এখন জানালাগুলি বন্ধ করে দিই, বাইর দিয়ে এত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া আইতেছে না, কিন্তু বন্ধ না করলে না মশা ইসা ঘর ভর্তি হয়ে যাব। ঘড়িতে এখন 10টা বাজতে চলে, রাত্রেবেলায় রান্নাও বসাইছি। আর আমার বাঘ মশাই দেখো সুন্দর করে বসে আছে। বিছনা পাটিটা পরে ঠিক করুম আইসা। এখন এদিকে রাত্রে আজকে এদিকে আলু আর বেগুন কেটে নিলাম, ভাজা বসাইছি আর লুচি ভাজুম। আর এদিকে অনুদির লাইভ জয়েন করছি, অনুদির লাইভে আছি, অন রেখা রান্নাবাড়ি করতেছি। তো এদিকে অনুদির লাইভ চলছে। আজকে দুপুরে এত বৃষ্টি হয়েছে না, বৃষ্টি হতে এখন গিয়ে একটু মানে ওয়েদারটা একটু আলাদা হয়েছে, তার মানে গরমও না ঠান্ডাও না, এরকম একটা ভাব হয়েছে। মানে হালকা হালকা বাইরে দাঁড়াইলে হালকা হালকা একটা হাওয়া বাতাস চলতেছে। আর তোমাদের দাদাভাই গেল দুর্গাপূজার মিটিংয়ে, কালকে মেয়েলুকের মিটিং গেছিলো, তোমাদের সাথে এটা শেয়ার করা হয় নাই। আর
আজকে ছেলেদের মিটিং, ছেলেরা গেছে, আজকে তোমাদের দাদা ভাই গেছে। তা আমি এদিকে রান্না বসাইলাম। তো আজকে তো নিরামিষ গেল দুপুরবেলা, তো নিরামিষে আজকে মঙ্গলবার। তো দুপুরে তো দেখলাই কি কি রান্নাবাড়ি করছিলাম, ডাইল আছে, তরকারিও ডাইল আছে। তো তরকারি এখন যতটুকু রয়েছে মানে সবাই হইব না, এই যে দেখো। তো এই জন্য করলাম কি, একটু আলু আর বেগুন কাটলাম। মা আবার আলু খাইব না, বেগুনটা দিলে পরে মা খাইতে পারবো। তো আলু আর এই যে বেগুনটা ভাজা বসেছি। এখন এইদিকে ছোট্ট একটা কড়াই বসাই দেবো, গরম গরম লুচি ভাজা দেবো। 10টা বাজেই, প্রায় 10টার উপরেই হয়ে গেছে গা। হ্যাঁ 10টার উপরেই হয়ে গেছে গা। অন্যদিন লাইভ অন রেখে আমি এদিকে ঘরের কাজকর্ম করতেছি। জানালাগুলিও বন্ধ করে এলাম, না এলে বাইরে কিন্তু ঠান্ডা ঠান্ডা হাওয়া ভালোই লাগতে নিয়েছিল, জানালার দিয়ে হাওয়া আসতে নিয়েছিল, কিন্তু মশাও আসতে নিল। মশা একদম ঘর ভর্তি হয়ে যাবো। তো রাত্রে তো মশারি টানাই না, এসিটা চালু করি। আর মশার কয়েল জ্বলাইলে জ্বলাই, না জ্বলাইলে না জ্বলাই। এসির ঠান্ডায় যা মশাও লাগে না। তো তার জন্য কী করি, এই জন্য জানালাগুলি বন্ধ করে দিলাম। একটু পরে এসে তোমার দাদাভাই এসি চালু করবো। কাঁচা লঙ্কা দিয়ে আনি। দেখো লুচিগুলি বেলা নিচ্ছি, আর এখানে রাখছি বেলা, আর কয়েকটা আছে ভাজা আমার হয়ে গেছে গা। কড়াই বসাইয়া দিচ্ছি, এখন এদিকে লুচিগুলি ভেজা নিই। তো এগুলি লুচি না, বসে অ্যাকচুয়ালি পুরি। এগুলো আটা দিয়া বানাইছি, ময়দা দিয়া ছোট ছোট হইলে এগুলি লুচি। আর এগুলো একটু দেখছো বড় বড় সাইজের করে বানাইছি। তো এগুলি সব পুরি। তো এখন ভাজা নিই এগুলা। আর এদিকে ডালা একটা নিচ্ছি রাখার জন্য, এটার মধ্যে কাগজ পায়রা নিলাম, যাতে এক্সট্রা যেগুলি তেল থাকবো তেলগুলি মানে কাগজে টাইনা নিব। আর ডালাটাতে নিলাম কেন, তাহলে একবারে সব এটার মধ্যে ধরবো। তো অত বড় বাসন নাই, ছোট ছোট বাসন। এখন ভাজা নিই। তো এদিকে লুচিগুলি ভাজা হয়ে গেছে। তো দেখো এটাতে নেওয়াতে একেবারে সুন্দর করে সব একটার মধ্যে ধরে গেছে। তো ঘড়িতে 10:30 বাজতে চলে, আসলে পরে খাওয়াটা দিব। আর কালকে ভাবতেছি কি, চুলগুলি এই সামনের চুলগুলি এতটা লাল হয়ে গেছে না, তো এটা একটু অন্য কালার দিয়ে মিশিয়ে দেবো, দেখতে দিলে জিনিসটা ভালো লাগবে। তো সামনের চুলগুলি বেশি কালার হওয়াতে যে মুখটাও একদম মানে একদম বাজে লাগতেছে। সবাই কইতেছে যে সামনের চুলগুলি বেশি কড়া হয়ে গেছে, মানে গোল্ডেন কালারটা মানে বেশি হয়ে গেছে, মানে পুরা পুরা ভাব হয়ে গেছে। যাই হোক, আসলে পরে খাওয়াটা দিব। তখন একটা ঢাকা দিয়া রাখি। এত বড় তো বাসনও নাই, কি দিয়া ঢাকি ভাবতাছি। থালটা দিয়ে ঢাকা দিয়া তুই ঢাকা হইব না, একটু সামনে সামনে আইনা নি। ফুলার টিকা যে ফুলকা ফুলকা ভাজা হয়েছে, এগুলো সব এখন ড্যাম পড়ে যাবো। চাপায় ঢাকা রাখলে ভাজাটা একটা কিছু দিয়ে রাখি। আর আমার এদিকে কোনো দিদি ভাই এখনও লাইভে আছে, সাউন্ডটা মিউট করে রাখছিলাম।